করে রাত্রে, আর বলে আমি আত্মহত্যা করবো, আমি বাঁচতে চাই না, আমি চাই আর কঠিন শাস্তি হবে। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের। তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। তাকে নিয়ে যাওয়া সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে ধাওয়া করে। আমি এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, হঠাৎ শামীম ওসমানের মেয়ের সাথে একই ঘটনা ঘটে গেল। দর্শক বন্ধুরা, শামীম ওসমানের মেয়েকে জোর করে ছাত্রদলের সভাপতি কিন্তু ধর্ষণ করেছে। দর্শক বন্ধুরা, এখন রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। দর্শক বন্ধুরা, 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু শামীম ওসমান পালিয়ে গেছে, কিন্তু তার পরিবার, তার মেয়ে, তার স্ত্রী, সন্তানরা কিন্তু কেউ পালাতে পারেনি। এবার এই সুযোগটি নিয়েছেন ছাত্র দলের সভাপতি। দর্শক বন্ধুরা, ছাত্র দলের সভাপতি সহকারে আরো কয়েকজন কর্মী মিলে শামীম ওসমানের মেয়েকে ধর্ষণ করেছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। শেখ হাসিনার পতনের পর দেশ জুড়ে আলোচনায় আসে আওয়ামী লীগ নেতাদের নানা অন্যায়, অপকর্ম, দুর্নীতি আর জনগণের সাথে করা প্রতারণার কথা। অবৈধ সম্পদ অর্জন থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের তথ্যও ফাঁস হয়েছে এরই মধ্যে। শুধু তাই নয়, নারী কেলেঙ্কারিতেও উঠে এসেছে অনেক নেতার নাম। গুঞ্জন আছে নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। আবার শেখ সেলিমের সঙ্গে নাকি নায়িকা নিপুণের অবৈধ সম্পর্ক রয়েছে। এসব আলোচনা সমালোচনার মধ্যেই এবার নেতাদের অপকর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যুব মহিলা লীগের এক নেত্রী। কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির নেতাদের অনেকে দেশ ত্যাগ করতে পারলেও সিংহভাগই রয়েছেন আত্মগোপনে, আবার অনেকে গ্রেপ্তারও হয়েছেন। এরই মধ্যে দলটির তৃণমূল পর্যায়ের নেতা নেত্রীদের নামেও মামলা হচ্ছে। তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। শেখ হাসিনা পালানোর পর তার নামে 3টি মামলা হয়েছে। নিজ সন্তানদের রেখে এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভয়েস রেকর্ডে দলের নেতাদের নারী নেত্রীদের প্রতি কেমন মনোভাব থাকত তা নিয়ে কথা বলেছেন যুব মহিলা লীগের এই নেত্রী। এছাড়াও নানান বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভাইরাল ওই ভয়েস রেকর্ডে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে সেতু বলেন, দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি। আমার 16 মাসের একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট 3টা বাচ্চা কি খায়, বাচ্চাগুলা কি করে, বাসায় কে আছে না আছে, বাজার আছে কিনা, একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না। তাতেও কোনো দুঃখ নাই। দল করছি, কখনোই ভালো জায়গায় রাখিনি। হিংসা, বিদ্বেষ, জেলাস, এভাবে তাকানো, বাঁকা করে তাকানো না, তারা এইভাবেই তাকাইছে। কেন তাকাইছে সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী, ওই বিস্তৃত আর না। হ্যাঁ, কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে? কখনোই বোনের সম্মান দেয়নি, কখনোই মেয়ের সম্মান দেয়নি। সবসময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করতো। যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো, ওরেই ভালো জায়গায় নিয়ে রাখতো। বাংলা কথা বলি, কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে। এই নোংরা নেতাগুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, জেলা পর্যায়ে না, সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে। হ্যাঁ, সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের উইং নিয়ে নিয়ে রাখতো। এগুলা করে করে আল্লাহর গজব নাজিল করছে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল, যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি।
কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খাইছি। ভয়েস রেকর্ড 6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে এসে মেডিসিন নিয়ে আসে। গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমরান হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি। ভুক্তভোগীর অভিযোগ, ইমরান হোসেন শিশিরের সঙ্গে 6 বছর আগে পরিচয় হয় তার, পরে প্রেমের সম্পর্ক। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন শিশির। গত 6 বছরে তারা একসঙ্গে কক্সবাজার সহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে যান। ইন্ডিয়া গেছি 9 দিন ছিলাম, আর কক্সবাজার কিছুদিন পর পরই কক্সবাজার যাওয়া হয়। ওই সময়কার আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন সময়কার একান্ত ভিডিও এবং খুবই ঘনিষ্ঠ কিছু ভিডিও কালের কণ্ঠের হাতে এসে পৌঁছেছে। ভুক্তভোগীর অভিযোগ, গত 6 বছরে তিনি 4 থেকে 5 বার অন্তঃসত্ত্বা হলে পদ হারানোর কথা বলে গর্ভপাত করান শিশির। 6 বছরের মধ্যে প্রায় 4 থেকে 5টা বেবি কনসিভ করছি। 2 মাস 3 মাস যাওয়ার পরে পরে এসে মেডিসিন নিয়ে আসে। এখন বেবি কনসিভ করার পরে সে বলে যে তার ছাত্রদলের সমস্যা, সে সভাপতি থাকতে পারবে না। বিয়ের চাপ দিলে ছাত্র রাজনীতি শেষ করে বিয়ে করবেন বলে তাকে প্রতিশ্রুতি দিতেন। কিন্তু গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিশির ভুল পাল্টে ভুক্তভোগীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এখন প্রথমে বলছে যে বিয়ে করবে, এখন সে ছাত্রদলের সভাপতি থাকা সত্ত্বে বিয়ে করতে পারবে না। কমিটিটা শেষ হলে বিয়ে করবে, কিন্তু গত 5 আগস্টের পর থেকে সে যোগাযোগ করে না। শিশিরের ক্রমাগত হুমকির ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি এই নারীর। তারপর আমি সেন্ট্রালে গেছি, সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে। এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা, কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না, উল্টা আমাকে। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু দিনাজপুরে ধর্ষণ চেষ্টায় অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তো এটি নিয়ে আমরা বিস্তারিত জানব। দিনাজপুরে বিরামপুরে ছাত্রদল নেতা মোহাম্মদ আব্দুল্লাহ বিরুদ্ধে ধর্ষণ চেষ্টায় অভিযোগ মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে থানায় শিশু নির্যাতন এবং দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে আব্দুল্লাহ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন। আসামি মোহাম্মদ আব্দুল্লাহ উপজেলার হবিগঞ্জ রামপুর এলাকায় বাসামি আছেন। তিনি ছাত্রদলের বিরামপুর উপজেলার শাখা যুগ্ম। দর্শক বন্ধুরা, বর্তমানে কিন্তু আমাদের দেশে ধর্ষণের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে শুধু যে বলবো যে ছাত্রদলে ধর্ষণ করে এমন তো না, বাংলাদেশে এখন বর্তমান ধর্ষণের এলাকা দিন দিন বেড়ে যাচ্ছে। এই ঘটনার পর আব্দুল্লাহ পলাতক রয়েছেন এবং ভুক্তভোগী এই তরুণী 18 স্থানীয় একটি কলেজে তিনি পড়াশোনা করেন। মামলা ইজাহার এবং ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, গত 1 মাস ছাত্রদল নেতা আব্দুল্লাহ সনাতন ভবনবাজার তরুণীকে কলেজে যাতায়াতের পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়েছেন। সহপাঠীদের সামনে অস্থির অঙ্গভঙ্গি করেছেন তিনি। ছাত্রীর পরিবার এবং কিছু স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করেন। সালিশ বৈঠক হলে এর কোনো সমাধান হয়নি। গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রী কলেজে যাচ্ছিলেন। পথে 10টার দিকে বিরামপুর পৌরসভার আদর্শ হাই স্কুলের সামনে মোহাম্মদ আব্দুল্লাহ ছাত্রীকে একা পেয়ে তার পথ রোধ করে। এই সময় আব্দুল্লাহ তরুণীকে ঘাড়ে থাকা ব্যাগ এবং পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করেন এবং তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে মোহাম্মদ আব্দুল্লাহ তাকে জড়িয়ে ধরেন। তখন ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপর মোহাম্মদ আব্দুল্লাহ সেখান থেকে পালিয়ে যান। তো দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনাটি শুনেছেন। আর সম্পূর্ণ ঘটনাটি শোনার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাচ্ছি বিশেষ ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, মূল ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটু ছোট রিকোয়েস্ট করবো যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।